প্রায় 6 মাস ধরে ফলতা শ্রীনাথ হাই স্কুলের কেন্দ্রীয় বাহিনীর অবস্থান। পঠন পাঠন ব্যাহত হচ্ছিল বলে স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হন অভিভাবকেরা। অভিযোগ, শ্রেণী কক্ষের অভাবে ছাত্রছাত্রীদের পালা করে 2-3 বা 3 দিন স্কুলে আসতে হচ্ছে। বাকি দিনগুলিতে তারা স্কুলে উপস্থিত থাকতে পারছে না। অভিভাবকদের দাবি, বিষয়টি একাধিকবার স্কুলের প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো রকম কার্যকর সমাধান মেলেনি। বাধ্য হয়েই তারা বিক্ষোভের পথে হাঁটেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা। এরপর বিষয়টি জানতে পেরে ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় বাহিনীর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করেন। আর শনিবার স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীর সরানোর প্রস্তুতি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনী স্কুল ছাড়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে। তাদের আশা, এবার থেকে স্বাভাবিকভাবে পঠন পাঠন শুরু হবে এবং পড়াশোনার পরিবেশ ফিরবে। নজর রয়েছে দক্ষিণ 24 পরগনার দিকে। আপনাদের জানিয়ে রাখি, ফলতা শ্রীনাথ হাই স্কুল থেকে সরছে কেন্দ্রীয় বাহিনী। স্বস্তিতে পড়ুয়া এবং অভিভাবক। যেমনটা জানাচ্ছিলাম, প্রায় 6 মাস ধরে ফলতা শ্রীনাথ হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান। পঠন পাঠন ব্যাহত হচ্ছিল বলে স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হন অভিভাবকেরা। স্যাররা এটাই আমাদেরকে বলেছে, হেডস্যার নিজে। আজকে এর আগে আমরা 5 বার এসেছি। ঠিক আছে, আমি যেটা বলছি হ্যাঁ বলুন। কি করতে পারবে? গত রবিবার আমাদের একটা প্রশাসনিক লেভেলে মিটিং হয় এবং আমাদের সাব ডিভিশন পুলিশ অফিসারও ছিলেন, এসডিপিও ছিলেন, আমরা ছিলাম। এবং সবাই আমরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিই যে 1 সপ্তাহের মধ্যে আমরা এটাকে শিফট করে দেবো, মানে কোথাও না কোথাও শিফট করবো। সেই রকম আমাদের 4-5টা প্লেস দেখা হয়। প্লেস দেখার পরে আজকের একটা প্লেসে ওরা সেন্ট্রাল ফোর্সও দেখেছে, সেখানে শিফট করেছে। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছেও, শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও বিভিন্ন রকম দপ্তরে চিঠি যায়। আমার কাছেও চিঠি আসে, মেল আসে। সেরা মানে অভিভাবকরা মেল পাঠায় যে এগুলো শিফট করার প্রয়োজন। আপনারা জানেন যে ফলতা নির্বাচনটা অনেকটা দেরি করে নির্বাচনটা হয়েছে, যার ফলে একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি সময় শিফট করার, এবং সেটা শিফট করানো গেছে। এবং সেন্ট্রাল ফোর্স সেখান থেকে আমরা অন্য জায়গায় শিফট করে দিয়েছি। শুরু হবে, বিধায়ক সাহেব কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদের স্কুল খুবই তাড়াতাড়ি শুরু হবে এবং সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে। বিধায়ক সাহেবের উদ্যোগে উনি নিজে এসেছিলেন, এইমাত্র আমাদের কথা দিয়ে গেলেন এবং গার্জেনকে বললেন সকলকে কেউ যদি আপনাদের কাছে খবর নেয় বা করে এখনই যেন চলে যায়। সোমবার দিন আমাদের স্কুল খুলে যাবে, ওপেন হয়ে যাবে। বন্ধ ছিল কেন? বন্ধ ছিল আমাদের ভোট তো লাস্টে হয়েছিল, এখানে সিআরপিএফ ছিলেন। ক্লাস বন্ধ হচ্ছে ওনাদের থাকার জন্যে, খাওয়ার জন্য অন্য কোথাও ওদের সংস্থা করা যায়নি। এখানে সব ঠিক হয়ে গেছে, কথা বলা হয়ে গেছে, স্যারের সঙ্গে কথা বলেছেন। বিধায়ক সাহেব নিজে এসেছিলেন, আমাদের ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা মহাশয়, উনি কথা বলেছেন এবং ওপেন হয়ে যাবে সোমবার দিন।